নমস্কার বন্ধুরা। আসন্ন চাকরির পরীক্ষাগুলোতে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তারই কয়েকটা পিক করে এই ভিডিওগুলো করা। তো ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন যাতে করে সমস্ত চাকরি প্রার্থীর কাছে এই তথ্যগুলো পৌঁছে যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে সমস্ত নতুন আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন দেরি না করে আজকের টপিক শুরু করা যাক। আজকের টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুনিতা উইলিয়ামস সেট টু পাইলট বোয়িং স্টারলাইনার স্পেসক্রাফট। তো এইটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব যে সুনিতা উইলিয়ামস নাম আমরা সবাই জানি, তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান অ্যাস্ট্রোনট, এবং তিনি বোয়িং যে স্টারলাইনার স্পেসক্রাফটের জন্য পাইলট যে সিলেক্ট হয়েছেন, এবং তিনি এই যে প্রজেক্টে মানে এই বোয়িং স্টারলাইনার স্পেসক্রাফটের জন্য পাইলট হিসেবে কাজ শুরু করতে চলেছেন খুব শীঘ্রই। তো দেখুন লেখা আছে সুনিতা উইলিয়ামস এ ভেটারান ইন্ডিয়ান আমেরিকান অ্যাস্ট্রোনট। তো আগেই বললাম ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান অ্যাস্ট্রোনট তিনি। ইজ প্রিপেয়ারিং ফর হার থার্ড স্পেস মিশন। এই নিয়ে তিনি 3বার স্পেসে যাবেন, এবং অ্যাবোর্ড দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন she will be piloting Boeing Starliner spacecraft on its inaugural crewed flight known as the Crew Flight Test CFT mission scheduled for launch on May 6, 2024. 2024 সালের 6ই মে এই মিশনটা শিডিউল করা হয়েছে লঞ্চের জন্য, যেটার নাম দিয়েছে ক্রিউ ফ্লাইট টেস্ট CFT মিশন। এবং এইটা বোয়িং স্টারলাইনার স্পেসক্রাফটের মাধ্যমে প্রথম এটা ইনগুরাল ক্রিউড ফ্লাইট is scheduled to launch on May 6, 2024. তো মিশন ডিটেলস সম্পর্কে একটু দেখে নিই। এর লঞ্চ ডেট হচ্ছে 2024 সালের 6ই মে 10:34 PM, মানে রাত্রি 10:34-এ। লঞ্চ ভেহিকেল কি হবে না ইউনাইটেড লঞ্চ অ্যালিয়ান্স অ্যাটলাস 5 রকেট। লঞ্চ সাইট কোনটা না স্পেস লঞ্চ কমপ্লেক্স 41, কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন, ফ্লোরিডা। ক্রিউ কে থাকবে সুনিতা উইলিয়ামস হচ্ছেন পাইলট, আর ব্যাডি বাচ উইলমোর হচ্ছেন কমান্ডার। আর মিশন ডিউরেশন কতক্ষণের না মোটামুটি এটা 9 দিনের একটা মিশন, অ্যাপ্রক্সিমেটলি 9 days। ডকিং অ্যাট ISS অন May 8, মানে 9 days-এর মিশন। 6 মে আমাদের লঞ্চ হবে রকেটটা, তারপরে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ডক করবে 8ই মে, তারপরে আবার পৃথিবীতে ফিরে আসবে 15ই মে, মানে টোটাল 9 দিনের একটা প্রোগ্রাম। এইবার এর সিগনিফিকেন্সটা কি দেখে নিই। যে এই সিগনিফিকেন্স হচ্ছে যে নাসার যে কমার্শিয়াল ক্রিউ প্রোগ্রামের মধ্যে বোয়িং স্টারলাইনার স্পেসক্রাফটের প্রথম ম্যানড ফ্লাইট, মানে ক্রিউড ফ্লাইট প্রথম, মানে ভিতরে মানুষ যাবে আর কি। তো টেস্ট 2 নম্বর দেখুন, টেস্ট অফ এন্ড টু এন্ড ক্যাপাবিলিটিস অফ দ্য স্টারলাইনার সিস্টেম ইনক্লুডিং লঞ্চ, ডকিং অ্যান্ড রিটার্ন টু আর্থ। তো এন্ড টু এন্ড ক্যাপাবিলিটিস একটা টেস্ট করার জন্য করা হয়েছে, মানে লঞ্চ করবে, ডক করবে স্পেস স্টেশনে, মানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে, এবং পুরো যে আর্থে ফিরে আসবে। 3 নম্বর দেখুন, মার্কস আ মেজর মাইলস্টোন ইন প্রোভাইডিং নাসা উইথ এ রিলায়েবল রিডান্ডেন্ট সিস্টেম ফর ফিডিং অ্যাস্ট্রোনটস টু দ্য ISS। আর সাকসেসফুল মিশন পেভস দ্য ওয়ে for regular Starliner crew rotation starting in 2025, alternating with SpaceX Crew Dragon. তো এই মিশনটা যদি সাকসেসফুল হয় তাহলে এটা একটা রেগুলার স্টারলাইনার ক্রিউ রোটেশনের, যেটা 2025 সালে শুরু হবে, তার জন্য একটা সুন্দর পথ খুলে যাবে বা রাস্তা খুলে যাবে, এবং যেটা কিনা ওই SpaceX-এর ক্রিউ ড্রাগনটাকে অল্টারনেট করতে পারবে। এবার সুনিতা উইলিয়ামসের স্পেস ফ্লাইটস এক্সপিরিয়েন্স সম্পর্কে এবং তার রিওয়ার্ড সম্পর্কে একটু জেনে নিই। তো প্রথম দেখুন এখানে লেখা আছে এক্সপিডিশন 14/15, এটা ডিসেম্বর 9, 2006 থেকে জুন 22, 2007 অবধি হয়েছিল। এটা লঞ্চড উইথ STS-116 ক্রিউ, সার্ভড অ্যাজ ফ্লাইট ইঞ্জিনিয়ার। তখন ওইটাতে তিনি ফ্লাইট ইঞ্জিনিয়ার ছিলেন, এবং তিনি ফিমেল রেকর্ড করেছিলেন, মানে মহিলাদের মধ্যে রেকর্ড করেছিলেন 4টে তিনি স্পেস ওয়াক করেছিলেন, এবং টোটাল স্পেস ওয়াকের ডিউরেশন ছিল 29 ঘন্টা 17 মিনিট। তারপরে এক্সপিডিশন যেটা 32/33 সেটা হয়েছিল 2012 সালের 14ই জুলাই থেকে 18ই নভেম্বর অবধি, এবং এইটা তিনি
বাইকনুর কসমোড্রোম থেকে লঞ্চ হয়েছিল এবং তিনি মহাকাশ মানে অন্তরিক্ষ যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন সেখানে তিনি কাটিয়েছিলেন 4 মাস এবং এখানেও তিনি রেকর্ড করেছিলেন কিউমুলেটিভ স্পেস ওয়াকে। টোটাল স্পেস ওয়াকের ডিউরেশন ছিল 50 ঘন্টা 40 মিনিট। আর এছাড়াও তিনি অনেক রিওয়ার্ডস পেয়েছেন, যেমন রিসিপিয়েন্ট অফ ডিফেন্স সুপেরিয়ার সার্ভিস মেডেল 2বার পেয়েছেন, লিজিয়ন অফ মেরিট পেয়েছেন, তারপর নেভি কমেন্ডেশন মেডেল পেয়েছেন টুয়াইস, নেভি অ্যান্ড মেরিন কর্পস অ্যাচিভমেন্ট মেডেল পেয়েছেন। এছাড়াও তিনি হিউম্যানিটেরিয়ান সার্ভিস মেডেল পেয়েছেন। আর তিনি তাকে ইন্ডাক্ট করা হয়েছিল, মানে ইন্ডাক্টেড ইনটু দ্য ইউনাইটেড স্টেটস অ্যাস্ট্রোনট হল অফ ফেম ইন 2022 তিনি ইউনাইটেড স্টেটস অ্যাস্ট্রোনট হল অফ ফেমে জায়গা পেয়েছিলেন। এবার নাসার কমার্শিয়াল ক্রিউ প্রোগ্রামটা একটু দেখে নিই। নাসার কমার্শিয়াল ক্রিউ প্রোগ্রামটা কীরকম, না এটা 2010 সালে এস্টাবলিশড হয়েছিল। কী জন্য, না টু ডেভেলপ প্রাইভেট স্পেসক্রাফট ক্যাপেবল অফ ক্যারিং অ্যাস্ট্রোনটস টু অ্যান্ড ফ্রম দ্য আইএসএস, মানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে প্রাইভেট স্পেসক্রাফটের মাধ্যমে অ্যাস্ট্রোনটদের নিয়ে যাওয়া এবং নিয়ে আসা। কন্ট্রাক্টস অ্যাওয়ার্ডেড টু স্পেসএক্সের সঙ্গে কন্ট্রাক্ট হয়েছিল নাসার $2.6 বিলিয়ন, আর বোয়িংয়ের সঙ্গে হয়েছিল $4.2 বিলিয়ন 2014 সালে। এইমস টু এন্ড ইউএস রিলায়েন্স অন রাশিয়ার সোয়ুজ স্পেসক্রাফট অ্যান্ড রিজিউম লঞ্চিং আমেরিকান অ্যাস্ট্রোনটস ফ্রম ইউএস সয়েল, মানে রাশিয়ার সোয়ুজ স্পেসক্রাফটের ওপর ভরসা করে যেটা আমেরিকা যেত সেটা আর হবে না। যদি এটা সাকসেসফুল হয় তাহলে ইউএসের মাটি থেকেই একদম ডিরেক্টলি আমেরিকান অ্যাস্ট্রোনটসরা যেতে পারবে। SpaceXের ক্রিউ ড্রাগন হ্যাজ বিন অপারেশনাল সিন্স May 2020, ক্যারিং 50 astronauts, cosmonauts and civilians to orbit in 12 missions. তো SpaceXের ক্রিউ ড্রাগনটা 2020 সালের মে মাস থেকেই অপারেশনাল হয়েছে, যেটা 50 জন অ্যাস্ট্রোনটস, কসমোনটস এবং সিভিলিয়ান্সকে অরবিটে ঘোরাতে পারে। With Sunita Williams at the helm, the Starliner spacecraft is poised to become the vital component in maintaining a continuous human presence on the International Space Station. তো সুনিতা উইলিয়ামসের সঙ্গে যে স্টারলাইনার যে স্পেসক্রাফটের একটা এই ব্যাপারটা, সেটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের মধ্যে হিউম্যান প্রেজেন্স মানে মানুষের উপস্থিতি বেশ ভালোভাবেই হবে বলে মনে করা হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। খুব ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ তথ্য, যেটা কারেন্ট অ্যাফেয়ার্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের যেটা মেইনলি জানতে হবে যে সুনিতা উইলিয়ামস এই নিয়ে 3বার স্পেসে যাচ্ছে। কার সঙ্গে যাচ্ছে, কোন ভেহিকেলের সঙ্গে, সেটা হচ্ছে বোয়িং স্টারলাইনার স্পেসক্রাফটের সঙ্গে যাচ্ছে। কবে যাচ্ছে, 2024 সালের 6ই মে। ফিরছে কবে, 9 দিনের প্রোগ্রাম। ফিরবে হচ্ছে 15ই মে, আর 8ই মে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ডক করবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।